ইলিশ মাছ আমার মতো আমি জানি প্রত্যেকটা বাঙালির একটা ভীষণ পছন্দের মাছ হচ্ছে এই ইলিশ মাছ। এই ইলিশ মাছ বাড়িতে এলে সবার প্রথমে যে রেসিপি আমার মাথায় আসে আজ সেটিই শেয়ার করব। অনেকেই আছেন সর্ষে পোস্ত দিয়ে ইলিশটা সবথেকে বেশি ভালো খায়, তবে আমার মনে হয় আলু বেগুন দিয়ে ইলিশের এই পাতলা ঝোলটা ইলিশের জন্য সবথেকে একটা বেস্ট রেসিপি। আর গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি এই রকম একটা আলু বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোলের রেসিপি থাকে তাহলে খাওয়াটা জাস্ট জমে যাবে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে শেয়ার করতে চলেছি আলু বেগুন দিয়ে ইলিশের একদম ঘরোয়া হালকা পাতলা একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে। চলুন তাহলে বেশি দেরি না করে ঝটপট রেসিপি শুরু করা যাক। তবে রেসিপির শুরুতে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটি জুড়ে থাকার। চলুন তাহলে রেসিপি দেখে নেওয়া যাক। এই রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। আর মাছটাতে একটু লবণ হলুদ মেখে নিয়ে তারপর কড়াতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়ে সেই তেলের মধ্যে মাছগুলোকে একে একে ছেড়ে দিয়েছি। মাছগুলো একদম হালকা ভেজে নেব। আর ইলিশ মাছ মানে সর্ষের তেল, আর সর্ষের তেল ছাড়া ইলিশ মাছের স্বাদটা কিন্তু একদমই পাবেন না, তাই রান্নাটি অতি অবশ্যই আপনারা সর্ষের তেলে বানানোর চেষ্টা করবেন। এরপর একটা পাত্রে নিয়ে নিয়েছি হচ্ছে বেগুন। এখানে আমি 3টে বেগুন নিয়েছি আর এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনটাতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে নিয়েছি হচ্ছে 2টো মিডিয়াম মাপের আলু, একদম লম্বা লম্বা করে বেগুনের মতো করেই কেটে নিয়েছি। এদিকে মাছটা দেখুন একদম হালকা ভাজা হয়েই গেছে। আমি এক পাশ ভাজা হয়ে গেছে, তা অপর পাশকে উল্টে একইভাবে ভেজে নেব। খুব সামান্য ভেজে নেব, কারণ ইলিশ মাছ যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু স্বাদটা একদমই থাকে না। তাই একদমই হালকা ভেজে আমি মাছটাকে তুলে নিচ্ছি। এরপর মাছগুলোকে তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যে আমি ওই ম্যারিনেট করে রাখা বেগুনগুলোকে ছেড়ে দিয়েছি। বেগুনগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। এতে বেগুনের যে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকবে না, আর বেগুনটা খেতেও কিন্তু দারুণ স্বাদ হবে। আপনারা যারা বেগুনের যে গন্ধটা পছন্দ করেন না তারা অবশ্যই এই বেগুনটাকে এইরকমভাবে হালকা একটু লালচে করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেগুনের গন্ধটা দেখবেন একদমই থাকবে না। দেখুন এইরকম হালকা লালচে করে বেগুনটা আমি ভেজে তুলে নিচ্ছি। বেগুনটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়ন। 10 সেকেন্ড মতো এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। কালো জিরে দিয়ে খুব সুন্দর যখন একটা গন্ধ বেরিয়ে আসবে সেই সময় এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা আলুগুলো দিয়ে ওই মিনিট 2 একটু ভেজে নেব লালচে করে। তাতে আলুগুলো খেতেও কিন্তু দারুণ স্বাদ হবে। আর তার সাথে সাথে দিয়ে দিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। আর এই রান্নাতে অবশ্যই আপনারা কাঁচা লঙ্কাটা ইউজ করবেন। মিনিট 2 খুব ভালো করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওই হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এবং দিয়ে দিয়েছি হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে আমি আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি জল পরিমাণ মতো। যেহেতু আলুটা সিদ্ধ হবে, বেগুনও সিদ্ধ হবে, তো সেই অনুযায়ী জলটা অ্যাড করে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হাই হিটে ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোল অনেক কমে গেছে এবং আলুও সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা বেগুনগুলো, আর তার সাথে সাথে দিয়ে দেব হচ্ছে মাছ। বেগুন যেহেতু ভাজা ছিল তাই কিন্তু 50% মতো বেগুনটা সিদ্ধই হয়ে আছে, সেই জন্য এই সময় মাছ এবং বেগুন একসাথে দিয়ে আরও আমি 3-4 মিনিট মতো হাই হিটে ফুটিয়ে নেব। 3-4 মিনিট হাই হিটে ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ওই 1 থেকে 1.5 চামচ কাঁচা সর্ষের তেলটা দিয়ে কয়েক সেকেন্ড একটুখানি ফুটিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে কাঁচা তেলের ফ্লেভারটা যেন কোনোভাবে পুরোপুরি উড়ে না যায়। কয়েক সেকেন্ড রান্না করে নিয়েছি। এখন একদম তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আলু বেগুন দিয়ে একদম পাতলা পাতলা ইলিশ মাছের ঝোল রেসিপি। এটি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এইবার পরিবেশন করার পালা।
কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে যখনই কোনো রেসিপি পোস্ট করব আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে নোটিফিকেশানের মাধ্যমে। আমারও নিয়ে আসবো নতুন একটি রেসিপি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।